हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। বন্দে সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হল কিমাশ্চর্যম। তার অর্থ সর্বোপরি আশ্চর্য কি? আশ্চর্য যাকে আমরা মনে করি অতি বিস্ময়কর, সেটি হলো আমরা নিজেকে কে কতখানি জানতে পেরেছি, এটাই আশ্চর্য। যে পর্যন্ত নিজেকে না জানা যায় তৎপর্যন্ত ঠিক যেমন গাঢ় অন্ধকারে পথ চলা, তদ্রূপ আমাদের জীবনের স্বার্থ সার উদ্দেশ্য বিহীনতার অন্ধকারে ডুবে থাকা, ভ্রম প্রমাদ আদির দ্বারা আত্মবিস্মৃত, যার ফলে আমরা যে মনুষ্যতর জীব তার লেশমাত্র আমাদের হৃদয়ে সেই অনুভূতি শূন্যতা। আশ্চর্য নয় তো কি? এটাই তো আশ্চর্য। এজন্য এই আজকের পর্বের নাম দেওয়া হয়েছে কিমাশ্চর্যম, কিমাদ্ভূতম, কিম বিস্ময়ম। বিস্ময় কি? কি আশ্চর্য, কি অদ্ভুত আমাদের চিন্তাধারা। আমরা রক্ত মাংসের একটা জড়পিণ্ড, গলিত, পচা, দুর্গন্ধ, মলমূত্র সদৃশ একটা মানুষ যখন তার প্রাণ সত্তাকে হারিয়ে ফেলে তাকে আমরা বলি মৃতদেহ, শবদেহ। সেইটা তৎক্ষণাৎ হয় মৃত্তিকার মধ্যে প্রচিত করা অর্থাৎ সমাধিস্থ করা, কিংবা তাকে চিতায় দহন করে ভস্মীভূত করা। বড় আশ্চর্য। যে মানুষটি এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা কইছে, পরবর্তী মুহূর্তে হয়তো এই মানুষটি আর কথা কইবে না। তার প্রাণান্ত হয়ে গেলে নশ্বর দেহটা আর তার ভাব বৈচিত্র্যময় জীবনকে নিয়ে ব্যস্ত মুখরতায় বিতাড়িত হবে না। তখন নিশ্চল, অচল এবং এক অপদার্থ শরীর, রক্ত মাংসে গলিত, দুর্গন্ধিত, যার কাছে কোনো মানুষ যেতে চায় না, যাকে স্পর্শ করতে চায় না। স্পর্শ করলে তৎক্ষণাৎ তাকে পবিত্র হতে হয়। কি গো, এটি আশ্চর্য নয়? আমরা নিজেকে যে পর্যন্ত আবিষ্কার করতে না পারবো, অনাবিষ্কৃত থেকে যাবে, তৎপর্যন্ত কোন বস্তুর মধ্যে কি গুণ নিহিত রয়েছে যেমন না জানা পর্যন্ত কোনো বিজ্ঞান তার নিয়ে সুফল এনে দিতে পারে না। তদ্রূপ আমরাও আমাদের জীবনে সার্থক আনন্দ, সার্থকতার মূলীভূত রস আমরা আস্বাদন করতে পারি না। এই যে বড় দুর্ভাগ্য।
আমরা ভাবি অনেকেই অনেক বড় বড় ডিগ্রি নিয়ে আছি, অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী গুণী, অনেক কিছু জেনেছি আমরা, মূলত আমরা নিজেকেই জানতে পারিনি। এর চেয়ে দুর্ভাগ্য, এর থেকে আশ্চর্য কি আছে? এই আশ্চর্য বিষয়টুকু আমাদের ঘুম ভাঙায় না। আমরা ভোগ বাসনার উন্মত্ততায়, হিংসা, বিদ্বেষ, কলহ, বৈরিতা, বিবেকহীনতার মধ্য দিয়ে পাশবিক আচরণে অভ্যস্ত হয়ে পড়ি। বাহ্যিক দিক দিয়ে আমরা একটা মানুষের আকার মাত্র, ভেতরে আমাদের পাশব সত্তা হিংস্র একটা জন্তু জানোয়ারের মতো, নেকড়ের মতো স্বভাব। কি বিষয়? একটা ফল, সেই ফলটার বাহ্যিক একটা খোসা থাকে, সেই খোসা কিন্তু ফলের স্বাদ দিতে পারে না। স্বাদ থাকে সেই ফলের গভীরে, যাকে আমরা বলি শ্বাস বা নির্যাস। বাড়ি, এই তো সুন্দরতা, এই তো আনন্দ, এর গভীরে আছে আরো পরম আনন্দ। কি বিষয়? আমরা আমাদের সেই ভাব মানসিকতা, সেই চৈতন্য জ্ঞানের আবেশ, সেই নির্মলত্ব, সেই শাশ্বত সনাতনী চেতনা, সেই মহানুভবতা, সেই বিশ্বের বিস্ময়কর নিত্য শাশ্বত সনাতন সত্তা, যাকে আমরা বলি পরমেশ্বর, পরম পিতা, চিন্ময় ব্রহ্ম, শ্রী নিরাকার, অথচ সাকার আমাকে একটা বাস্তব চেহারা, তাকে নিয়েই গড়ে উঠেছে। এজন্যই না আমরা বিগ্রহের পূজা করি। আর সেই বিগ্রহটি একদিন মানুষ রূপে এই জাগতিক কল্যাণের জন্য এক আবিষ্কার করে গেছে মানব সভ্যতা, মানবিক চেতনায় ধন্য হওয়ার নির্মল রাজপথ। বাড়ি, এমন সৌন্দর্য, এমন পরমানন্দময় সত্তা আমাদের জাগতিক শৃঙ্খলার মধ্যে আবিষ্ট রয়েছে। আমরা সেই শৃঙ্খলাকে মেনে চলি না, তাই বিশৃঙ্খল জীবনযাপন করতে করতে পাশবিক সত্তার মধ্যে ডুবে পড়ি আর গহন অন্ধকারের মধ্য দিয়ে হাঁটতে থাকি। ঠিক যেমন হিংস্র পশুরা বনের ঘন অন্ধকারময় জাঙ্গলিক পশুদেরকে নিধন করে, তা বেশি নয়, তাদের শিকার একটা জুটলেই যথেষ্ট, হয়তো কয়েকদিন নাও জুটলে তাতেও তারা খুশি থাকে। একটা তাদের আস্তানা গহ্বরে, গুহা কন্দরে প্রবেশ করে গিয়ে সেই শিকারটাকে নিয়ে সে পরম পরিতৃপ্তিতে আহার করে। কিন্তু মানুষ একটা শিকার করে তুষ্টি লাভ করে না, তার চাই আরো পুষ্টি, আরো অনেক অনেক বেশি শিকারকে আহরণ করা, অনেক বেশি বিষয়বস্তুর প্রতি তার আসক্তি। এই আসক্তির জন্য আমাদের সকল শক্তির দুর্বলতা। অনাসক্ত আমরা হতে পারি। এই অনাসক্ততা যেদিন আমাদের হৃদয়কে উদ্বেলিত করতে, সেই দিন আমরা নিরাকাঙ্ক্ষ হব, সেই দিন আমরা নির্মলত্ব, সুন্দর স্বভাবের আদর্শ মানব রূপে আত্মপ্রকাশ করব। আমরা সামাজিক চেতনাকে সুন্দর সুসভ্য নাগরিকত্বের সন্ধান দিয়ে নূতন সংবিধান রচনা করব। এইটাই সর্বাধিক আশ্চর্য। এই আশ্চর্য
এখনো আশ্চর্যই রয়ে গেল। এতদিনের মানব সভ্যতা আজ হিংস্রতার বলি হয়ে বিশ্বযুদ্ধের মুখোমুখি। লজ্জা করে না? আমাদের মানবিকতা আমরা আবিষ্কার করতে পারিনি? এটি আশ্চর্য নয়? আমরা এখনো কতখানি পিছিয়ে। আমরা নিজেকে এখনো আবিষ্কার করতে পারিনি। আমাদের হৃদয়ে যে প্রেম ভক্তির চিন্ময় আনন্দ, সরলতা, অহিংসা, আর্জব, দেশভক্তি, পরোপকার, এই যে পরম সৌন্দর্যময় চারিত্রিক ভূষণ, দেখি আমাদের কবে সেই সুসভ্য নাগরিকত্বের অধিকার দেবে? কবে আমরা নিজেকে আবিষ্কার করতে পারবো? বলো বলো গো, ওগো বিশ্ববাসী, বলো আমরা কবে মানুষ হব? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হে সুধীজন, যারা এই চ্যানেলটি দেখছেন বা শ্রবণ করছেন, তারা উত্তরোত্তর এই চ্যানেলটি অগ্রগতির পথে শেয়ার করতে থাকুন, যাতে আমাদের সামাজিক পরিবেশ বদলে যায়। আপনি নিজে সমৃদ্ধ হন আর অপরকে সমৃদ্ধতার পথটুকু একটু জানিয়ে দিন। পারস্পরিক সম্বন্ধটা হোক বাস্তবে এক পরম পবিত্রতার আবেশ মুখর, এবং বিশ্ব শান্তির মার্গ দর্শনে আমরা হই সার্থক মানবিক চৈতন্য জ্ঞানে ভূষিত। ওম শুভ শান্তি, ওম শান্তির।